যে বিনা ভোটে 154টি আসনে তারা বিজয়ী হয়েছে। জনগণ তারা ভোট আমরা দিতে পেরেছেন? ভোট কেন্দ্রে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? দিতে পারে নাই। 2018-তে আমরা দেখেছি যে তারা দিনের ভোট রাতে করেছে না? আপনারা ভোট কেন্দ্রে যেতে পেরেছেন? আমাদের পছন্দের প্রার্থী কিন্তু তারা ডিক্লেয়ার দিয়েছে। তারা প্রশাসন যন্ত্র ব্যবহার করে, তারা পুলিশ, তারা প্রশাসন, বিসিএসপি ব্যবহার করে তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে তারা সেখানে কিন্তু তারা ডিক্লেয়ার দিয়ে একতরফা জেল পরিচালনা করেছে। জনগণকে তারা ছুড়ে ফেলে দিয়েছিল। কোন দেশে কোনো গণতন্ত্র ছিল না, আইনের শাসন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। দেশে কেমন গণতান্ত্রিক লেভেল থেকে ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন ছিল। সর্বশেষ যে আমরা দেখলাম 2024-এ আমি আর দামি না নাকি তারা সেখানে দেখেছেন যে কিভাবে হয়েছে। তো দেখেছেন সেখানে কি পরবর্তীতে আমাদের দল আমরা দীর্ঘ 16 বছর লড়াই সংগ্রাম করেছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, মানুষের বাক ব্যক্তির স্বাধীনতা, আইনের শাসন হিসেবে স্বাধীনতার জন্য। তারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের 422 জন নেতা কর্মী বিএনপির জীবন দিয়েছে। এবং প্রায় আমরা দেখেছেন 2000-এর বেশি আমাদের ছাত্র জনতার জীবন দিয়েছে, সেই যে ছাত্র গণতন্ত্র দিয়েছে। এই যে আজকে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এটা আপনারা চান নাকি? এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এটার জন্য দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা হবে। সেই নির্বাচনে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, সেই চক্রান্ত মোকাবেলা করতে হবে। দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নির্বাচন হবে এবং কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনের জনগণ তাদের জনগণ সরকার প্রতিষ্ঠা করবে।